শহরের প্রধান সড়ক ও পার্শ্ববর্তী সরকারি পরিত্যক্ত জায়গায় পার্কিং করে রাখা হয়েছে বাস, মাইক্রোবাস ও পিকআপ ভ্যান। টার্মিনাল না থাকলেও দীর্ঘ সময় থেকে নীলফামারীর জলঢাকা উপজেলার সদরে প্রায় 1 একর জমির উপর মোটর মালিক সমিতির তত্ত্বাবধানে অস্থায়ীভাবে দূরপাল্লার ও লোকাল বাস ও মিনি বাস দাঁড়ানোর ব্যবস্থা রয়েছে। তবে সেখানে যাত্রীদের কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা করেনি পৌর কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ যাত্রী সহ যানবাহন সংশ্লিষ্টরা। দাঁড়ানোর কোনো অবস্থা নাই, যানজট লাগিয়ে থাকে। সালা নামাই দিল আমাকে ওখান থেকে আবার ওইদিকে যাওয়া লাগছে। যাত্রী শ্রেণীর জন্য, যাত্রী শ্রেণী থাকলে এটা হইতো না। আমরা যে গাড়ি রাখবো, পার্কিং রাখবো, গাড়ি ধোয়ার জায়গা নেই। সরকারের কাছে আমাদের আবেদন যাতে দ্রুত টার্মিনালটাকে উন্নয়ন করে, বাস টার্মিনাল হিসেবে ঘোষণা করে সেই ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে যাত্রী হয়রানি কিছুটা হলেও লাঘব হয় এবং আমরা যেটা যাত্রী সেবা বলি সেই সেবাটা দেওয়া সম্ভব বলে আমি মনে করি। পৌর কর্তৃপক্ষ বলছে, এতদিন বরাদ্দের অভাবে যানবাহনের জন্য কোনো টার্মিনাল নির্মাণ করা হয়নি। বরাদ্দ হলেই নির্মাণের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। যদি ভবিষ্যতে কোনো ধরনের প্রকল্প আসে, আমরা যদি জমি অধিগ্রহণ করতে পারি, তাহলে হয়তো এখানে সুন্দর একটা আধুনিক মানের একটা টার্মিনাল করতে পারবো। আমাদের পৌরসভা থেকে স্থায়ী কোনো স্ট্রাকচার নেই, জায়গাটা আসলে খাস জমি। যাত্রী ছাউনির কথা বললেন, এটা পৌরসভা অথবা আমাদের জেলা পরিষদ থেকে আমাদের সামনে পরিকল্পনা আছে যে এখানে একটা স্থায়ী যাত্রী ছাউনি করে দেওয়ার। জলঢাকা থেকে ডিমলা, ডালিয়া, রংপুর রুটে প্রতিদিন 5,000 মানুষ যাতায়াত করেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।